হাই, আমি মধুমিতার আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। তো সকালবেলায় এই যে আমাদের অনেক গাছেতে অনেক নটরমণি ফুল হয়েছে, বিভিন্ন কালারের হয়েছে। ভাবলাম আজকে অনেকগুলো ফুটেছে তাই তোমাদের ঘরে দেখায়। তো লাল হয়েছে, হলুদ হয়েছে, সাদা হয়েছে, পেঁয়াজি কালারটা হয়েছে, আবার একটা মিক্স কালার হয়েছে। সাদাগুলো দেখতে এত সুন্দর লাগে, একটা মিক্স কালার হয়েছে, এদিকে একটা হলুদ হয়েছে, আর এই যে একটা মিক্স কালার হয়েছে। তো ওগুলো দেখতে বেশ ভালো লাগে, হলুদ আর লালটা বেশ ভালো লাগে দেখতে। তো অনেক রকমের গাছ আমাদের বাড়িতে আছে, আগে ছিল, এখন অল্প কমে গেছে। তো আমার হাজবেন্ড সময় পায় না সব গাছ ফাছ দেখার। তো আগে যখন এসব দেখতো আর করতো তো অনেকগুলো ছিল। এখন আমি এগুলোতে একটু আধটু জল টল দিই আর কি। তো সকালবেলা যাবতীয় সব একা হাতে কাজ করে নিয়ে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি 8:30টার সময়, কেননা রান্না বান্না করব, মেয়েকে স্কুলে দিতে যাব, অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে না বড় হাঁড়িটাকে রেখে দিয়েছি, ওটা অনেক পুড়েছে, মা এসে মাজবে, আমি অত কালো হাঁড়ি মাজতে পারবো না। আর আমি না একটা ছোট ভাতের হাঁড়িতে ভাত বসিয়েছি, মাটি বুলিয়ে নিয়েছি যাতে আমার তুলতে যাতে না অসুবিধা হয়। তো মাটি বোলালে তাড়াতাড়ি আর কি কালিটা ছেড়ে দেয়। এদিকে আবার রান্নাও বসিয়েছি, হচ্ছে যে সয়াবিনটা একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ বসিয়ে দিলাম, কেননা একটু সেদ্ধ করে নিলে নরম থাকে আর কি। তারপরে নিজের জন্য একটু লিকার চা করলাম। তো কাজ বাজ তো অনেক করেছি সকালবেলা থেকে, যেহেতু মা নেই বাড়িতে তো আমাকেই সবটা করতে হয়েছে আজকে। অনেকটা সকালে উঠেছি 5:30 নাগাদ, মেয়ে পড়তে গেছে, তো এই জন্যে চা খেতে একটু লেট হয়ে গেল। তো আমি ভাত টাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে একটু লিকার চা করলাম। ওটাই এখন হচ্ছে যে কালকে রাত্রে রুটি আনা হয়েছিল, রুটি আর কি মিষ্টি দিয়ে খাওয়ার জন্যে। তো ওই রুটিটাই আর কি আমি এখন অল্প কটা আছে, আমি চা দিয়ে খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে একটু কুমড়ো ফুনো কেটে নিই, কেননা আলু ফালু ছাড়াতে হবে আর হবে। তো আজকে রান্না করব হচ্ছে যে সয়াবিন আলুর তরকারি, আর করলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে নুন হলুদ মানে পাইল করে আর কি ভাজবো, বেশ ভালো লাগে খেতে। করলা দিয়ে পেঁয়াজ ভাজা, আর একটু আমের টক করব। আর এদিকে আমি এখন তোমাদের সামনে ভয়েস দিচ্ছি, কেননা কালকে আমি একদম সময় পাবো না, তো তার জন্যে। আর উপরে আমাদের আজকে মেঘ ডাকছে, মাথার উপরে আমার মেঘ ডাকছে, গুড়ুম গুড়ুম করে আওয়াজ হচ্ছে। একটু ঝড় হয়ে গেল, একটু বৃষ্টি হলো, কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি, ঝমঝম করে এখন গুম হয়ে আছে আকাশটা আর কি, না পাতা নড়ছে না নড়ছে, কি হবে জানি না, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এদিকে আমার কাটা হয়ে গিয়ে রান্নাও বসিয়ে দিলাম, সয়াবিন আলুর তরকারি, কেননা মেয়ে হচ্ছে যে খেয়ে যাবে স্কুলে। তো আলু ভাতে কিচ্ছু দিইনি, শুধু তরকারিটায় তাড়াতাড়ি করে দিলাম। এই যে ও ভাতটা খেয়ে নিয়ে এখন স্নান টান করতে যাবে, ওগুলো নিজে নিজে করে নেবে। আমি এদিকে উচ্ছে পেঁয়াজ যে ভাজবো বলেছিলাম ওইটাও ভেজে নেব। আর এই সাইডে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে টক করা লাগবে কি, তাহলে আবার টকটা চাপাবো। তো তার জন্য বললো যে হ্যাঁ একটু টক করো আমের। তো এই জন্য একটু আমের টক করলাম, ওই ডিম ভাজার প্যানটাতেই আর কি বসিয়ে দিলাম। আর একটা বসায়নি কড়াই, অল্প একটা আম টক করতে আবার আর একটা গোটা কড়া লাগবে না, ওইটাতেই হয়ে গেছে। দিয়ে রেডি হয়ে মেয়েকে এখন দিতে যাব স্কুলে। তাই বলছে গরমের জন্য আজকে চুলটাকে গুটিয়ে যা, কেন ওদের গরমের ছুটিও পড়ে যাবে। তো তার জন্য চুলটা একটু খোপার মতো গুটিয়ে নিয়ে স্কুলে দিয়ে এলাম। আর আমার কালকে রাত্রের পান্তা ভাত ছিল, আমার হাজব্যান্ড কটা টিফিনে নিয়ে গেছে সকালবেলা, আর অনেকগুলোই ছিল। ও বললো যে বেলায় তুমি ওই কটা খেয়ে নেবে। তাই একটু লঙ্কা তেল করে নিলাম, একটু পেঁয়াজ কাটলাম চানাচুর দিয়ে। এই ঠান্ডা ভাতগুলো এখন আমি জলখাবারে বসে বসে খাবো, কেননা খুব খিদেও পেয়েছিল, সকালবেলা সেই চা খেয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা 11:30 বাজে। তারপরে এই যে গুছিয়ে গাছিয়ে বাসন থালা মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে নিলাম, উনুন পাড়ো নেতা দিয়ে কলতলা একবার ঝাঁটপালা দিয়ে পরিষ্কার করে নিয়ে জামা কাপড় নিয়ে এখন নিচে চলে যাব। স্নান টান করবো তাড়াতাড়ি, কেননা মেয়ের পরীক্ষার খাতা দেখাবে আজকে। তো তার জন্যে একবারে ওকে নিয়ে একবারে বাড়ি আসবো। তো ওই জন্যে 2টো এখন বাজে, এই 1:30 2টো নাগাদ। তো ওই জন্য আর কি আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম।
তো খাতা ফাতা দেখে এসে হচ্ছে যে ভাত খাচ্ছি। কেননা এখন কটা বাজে, এই 3:30 পৌনে 4 এরকম বাজে। তো মেয়ে খাবে না, মেয়ে স্কুলে আর কি ওদের মাংস ভাত খাইয়েছে আজকে, ওটাই খেয়েছে। আর আমার হাজব্যান্ড তো ও 2টোর সময় বাড়ি চলে এসেছে, ও আজকে নিজেই ভাত বেড়ে খেয়েছে, ওকে আজকে দিতে লাগেনি আমায়, কারণ আমি ছিলাম না। ও কাজ থেকে এসে স্নান করেছে, ভাত খেয়েছে, দিয়ে এবার আমি ভাত টাত খেয়ে নিচ্ছি, নিয়ে একটু ঘুমিয়ে পড়বো। কেন দুপুরে রোদে বেরিয়েছিলাম তো মাথাটাও একটু ধরে গেছে, তো একটু ঘুমিয়ে টুমিয়ে সবাই নিয়ে সন্ধ্যেবেলা চা মুড়ি আর 2টো পাউরুটি ছিল, সব নিয়ে বসেছি। এটাই আজকে সন্ধ্যেবেলার আমাদের খাবার দাবার। তো এটাই এখন আমরা খাবো। তো রাত্রে অনেক ঝড় জল উঠবে বলছে, আর উঠেওছে। রাতে কিছু রান্না বান্নাও তেমন করব না, যা আছে ওই সবই আর কি খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।